ঢাকা শহরে রয়েছে আজব এক হোটেল, যেখানে মাত্র 20 টাকায় ঘুমানো যায় 12 ঘন্টা। অনেক সময় আবার ঘুমানোর জন্য সিট খালি পেতে অপেক্ষাও করতে হয়। তবে বাথরুম কিংবা গোসল করতে গেলে গুনতে হয় বাড়তি টাকা। আজবে হোটেল 20 টাকায় ভাড়ায় ঘুমাতে আসেন সারারাত পরিশ্রম করা কুলি আর দিনমজুররা। কোনো খাট বা তোষক ছাড়া মেঝেতে বালিশ মাথায় ঘুমিয়ে পড়েন দিনমজুররা। শুধু চাদর বিছিয়ে ছাড় পোকার উপদ্রবের মধ্যেই ঘুমোতে হয় এসব ক্লান্ত শ্রমিকদের। এই পাতিটার ভাড়া 30 টাকা আর আমার ঘুমানোর জন্য 20 টাকা, এবার এসে 50 টাকা। বিভিন্ন ধরনের ছাড় পোকা আছে, মশা আছে, এগুলো উৎপন্ন হয়। সারারাত কারওয়ান বাজারে কুলির কিংবা দিনমজুরের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে অন্য কোথাও না গিয়ে 20 টাকার বিনিময়ে এখানেই ঘুমিয়ে পড়েন অনেকে। আবার অনেকেই সারাদিন কাজ করে রাতে ঘুমাতে আসেন এসব খুপড়ি ঘরে। এমন ছোট ছোট অসংখ্য আবাসিক হোটেল গড়ে উঠেছে কারওয়ান বাজারে। এসব অস্থায়ী হোটেলে এক ঘরে ঘুমান একসাথে 10 থেকে 15 জন। এই বাজারে 24 ঘন্টা কাজ থাকে, কিন্তু আমার রুটিনটা হলো আমি 12 ঘন্টা কাজ করি, 12 ঘন্টা বিশ্রাম নিই। দিনে 12 ঘন্টা কাজ করি, রাতে 12 ঘন্টা বিশ্রাম নিই। সব ব্যস্ত কাজে, রাত্রে কাজটা বেশি হয়। হ্যাঁ, যারা রাতে কাজ করে তারা দিনে ঘুমায়। রাজধানীর কারওয়ান বাজারে সন্ধ্যা পেরিয়ে রাত হলেই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ, সবজি সহ নানা ধরনের কাঁচামাল ট্রাকে করে আসে এই বাজারে। এসব মালামাল নামানো এবং যত্ন করে রাখার পাশাপাশি পাইকারদের সেই মাল তুলে দেওয়া যথেষ্ট পরিশ্রমের কাজ। এছাড়া যারা বাসাবাড়ির বাজার করতে আসেন তাদের সাথে টুকরি মাথায় নিয়ে গোটা বাজারে ঘুরে বেড়ানো কুলিরও অভাব নেই এখানে। আমাদের কাজটা একজন লোক আসলো, সে 50 কেজি মাল কিনলো বা 20 কেজি মাল কিনলো, তার মালটা জায়গা মতো পৌঁছে দেওয়া। রাত্রে যারা কাজ করে ফুটে পৌঁছে দিই বা ব্যানে তুলে দিই। আবার অনেকে আছে ছোট ছোট পিকআপ নিয়ে আসে, ওই পিকআপে তুইলা দিই। মিন্তির কাজ করা নির্ময়ের মানুষদের অনেকেই স্বল্প টাকা দিয়ে রাজধানীর বিভিন্ন ম্যাচ বাসায় ভাড়া থাকেন। তবে প্রায় 1000-এর বেশি মানুষ কারওয়ান বাজারে অস্থায়ী ঘরগুলোতে 20 টাকা ভাড়া দিয়ে রাত্রি যাপন করেন। কেউ কেউ আবার ঘুমিয়ে পড়েন বাজারের ফুটপাতে কিংবা খোলা জায়গায়। এখানে 50 ভাগ লোক বাসা বাড়ি নিয়ে থাকে, আর 50 ভাগ লোক এই দোতলায় থাকে। কিছু লোক 30% আর 20% থাকে রাস্তাঘাটে। এই নিচে দেখেন কেউ টুকটি নিয়ে শুয়ে রয়েছে। এটা বিভিন্ন বিল্ডিং এর পাশে দেখা যাচ্ছে অনেক লোক আছে এরকম। আমিও থাকি মাঝে মাঝে। মিন্তিদের কাজের প্রধান উপকরণ মালামাল বহন করা টুকরি বা খাঁচি। মজার বিষয় হলো বেশিরভাগ কুলি নিজস্ব কোনো টুকরি নেই। প্রতিদিন 12 ঘন্টার জন্য 30 টাকা ভাড়া নিতে হয় এসব টুকরি। যারা এই টুকরি ভাড়া নেন তারাই বেড ভাড়া দেন ঘুমানোর জন্য। পুরো প্যাকেজের সুবিধা নিতে একজন শ্রমিককে গুনতে হয় 50 টাকা। শ্রমিকদের মতে বাসা ভাড়া নিয়ে থাকার চেয়ে এখানে থাকার রয়েছে নানা সুবিধাও। আমরা এখানে যারা কাজ করি, আমরা একটা পাতি নেই, 50 টাকা ভাড়া দিই। 12 ঘন্টা পাতিটার কাজ করি আর 12 ঘন্টা ঘুমাই। মেন্তির জন্য, কুলির জন্য এটা পরিবেশ। আমার যখন মন চায় তখন কাজে যেতে হবে, যেতে পারি ইচ্ছা করলে। কিন্তু একটা ফ্ল্যাট বাসায় বা একটা বাসা ভাড়া নিলে তাদের নির্দিষ্ট সময়ে যেতে হয়, যার কারণে আমরা সাধারণ মানুষ এখানে থাকলে সুবিধা। কারণ বাজারে এসব অস্থায়ী ঘরে অগ্রিম টাকা দেওয়া লাগে না, বরং প্রতিদিন কাজ থেকে ফেরার পর ঘুমানোর আগে 20 টাকা ভাড়া দিয়ে প্রবেশ করতে হয় ঘরে। আবার কাজের সময় হলেই জাগিয়ে দেওয়া হয় সবাইকে। তারা চলে যাওয়ার পর ঢোকে আরেক দল। এভাবেই পালা করে 24 ঘন্টায় চলে বৈচিত্র্যময় এই আবাসিক হোটেলের কার্যক্রম। একটা ফ্ল্যাট বাসায় গেলে তার মাসিক চুক্তি করতে হয়, 1 মাসের ভাড়া দিতে হয়। আপনি 5 দিন থাকেন বা 10 দিন থাকেন, এরকম 1 মাসের চুক্তি করতে হয়, 3 মাসের চুক্তি করতে হয়। কিন্তু এরকম কোনো চুক্তি নেই। কাজ শেষ করার মাত্রই তাকে ভাড়া দিতে হবে। রাত 11টার পর যারা রাতে কাজ করবে, 11টার পর সবাইকে ডাইকে তুলে দেওয়া হবে। সবাইকে তুলে দেওয়া হবে, এখানে আর থাকা যাবে না। যারা রাতে ঘুমাবে, দিনে কাজ করবে, 11টার পর তারা জায়গা নিবে। একই জায়গায় 2 জন ঘুমায়। ঘুমানোর পাশাপাশি এখানে গোসল আর টয়লেটের ব্যবস্থা রয়েছে, তবে যেতে হয় একটু দূরে। বেশিরভাগ মিন্তিরা 3 বেলা খাবার খায় ছোট ছোট বিভিন্ন ভ্রাম্যমাণ রেস্তোরাঁয়, তবে 2-1 জন খোলা জায়গায় রান্না করেও খায়। এভাবেই চলছে পরিবার ছেড়ে রাজধানীতে বসবাস করা এসব নির্ময়ের মানুষের জীবন। অন্যদিকে ভ্রাম্যমাণ এই শ্রমিকদের কেন্দ্র করে বেশ জমে উঠেছে কিছু মানুষের থাকা খাওয়া আর টয়লেটের ব্যবসা। এর বাহিরে যা এই বিল্ডিং একটা বাথরুম আছে এবং জায়গায় জায়গায় পানি টয়লেটের ব্যবসা আছে। গোসল করলে 10 টাকা, টয়লেটে গেলে 5 টাকা, আবার অপরিচিত লোক হাত মুখ ধরলে 5 টাকা দিতে হয়।